নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো আমি সোয়াবিনের তরকারি বাড়িতে কেমনভাবে রান্না করি। তো দেখো, আমি এখানে পটল, সোয়াবিন, আলু আর ডিম দিয়ে এই তরকারিটা বানিয়েছি। আর স্পেশালি আমার কিন্তু খুব ফেভারিট এই তরকারিটা। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে, আর মাংসর তরকারির থেকেও কিন্তু খুব সুন্দর লাগে এই তরকারিটা খেতে। তো চলো কীভাবে আমি বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে চিপে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পটল, আলু আর দুটো ডিম। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন আর একটুখানি জিরে। এইগুলো আমি পেস্ট করে নিচ্ছি। তো আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর আমি প্রথমে আলু আর পটলগুলো ভালো করে ভাজা করে নেব। তো দেখো, আমার আলু আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। আর আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো আমি একটু ভালো করে ভাজা করে তুলে নিচ্ছি। আর আমি এখানে কোনো রকম কিন্তু হলুদ বা লবণ দিইনি। সোয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। আর আমি এখানে ডিম দুটো কিন্তু ফাটিয়ে নিয়েছি। আর ডিমের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এবার এই ডিমের সঙ্গে হলুদ লবণটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার এই ডিমটা আমি ভাজা করে নিচ্ছি। তো দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, জিরের পেস্ট। এই মশলাটাও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। লঙ্কাটা আমি এখানে কম ব্যবহার করছি। তো এবার আমি এই ভেজে রাখা সয়াবিন, পটল আর আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা যখন পেস্ট করবে তখনই কিন্তু লঙ্কাটাও একসঙ্গে পেস্ট করে নিতে পারো। তো দেখো, মশলাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে সয়াবিনটা। আমি এবার এর ভিতরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার ডিমটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর এখানে আলু আর পটলগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা বাটি নেই, তাই জন্য কিন্তু আমি ফোড়নে বেশি করে শুকনো লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর জিরে। এবার আমি যে তরকারিটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আবার দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। আর আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। এবার এই তরকারিটা একটু ফুটতে দেব। তো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে সয়াবিন, আলু, পটল আর ডিমের তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।